নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। সকাল থেকে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং এই ঘটনায় যুদ্ধকালীন তৎপরতায় যেমন উদ্ধার কাজ চলছে, একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো বেশ কয়েকজন, মোট 9 জনের মৃত্যুর খবর সামনে আসছে। বেসরকারি মতে যদিও মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি, কিন্তু সরকারি মতে রেলের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু। একই সঙ্গে আহতের সংখ্যা 30 জন, যারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখবো স্থানীয় হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই চলছে চিকিৎসা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি সেখানে রয়েছেন, অর্থাৎ ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাইকে করেই তিনি ঘটনাস্থলে পৌঁছানোর জন্য বাইকেই রওনা দিয়েছেন এবং ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম। ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখনই তিনি কিন্তু বাগড়া বন্দর নেমেই সড়ক পথে তিনি চলে এসেছেন এবং ঘটনাস্থল তিনি পরিদর্শন করছেন। সঙ্গে রয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস এবং রেলের পদস্থ কর্তারা। ইতিমধ্যেই কিন্তু তিনি ঘটনাস্থলে এসে পৌঁছলেন। কিছুক্ষণ আগে তিনি পৌঁছলেন এই ঘটনাস্থলে এবং রেলমন্ত্রী এবং সঙ্গে রয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস। এবং স্বাভাবিকভাবে এখন রেলমন্ত্রী আসা এখন আমরা দেখানো পার্থপ্রতিম, অশ্বিনী বৈষ্ণব তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, এখনো রয়েছেন তো? হ্যাঁ, এখন সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন এখনো পর্যন্ত, নাকি ঘটনাস্থল পরিদর্শন করছেন তিনি? এখনো তিনি প্রতিক্রিয়া দেননি। তিনি কথা বলার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করছি। তুমি কথা বলার চেষ্টা করো এবং তোমার কাছে আরো প্রতিক্রিয়া নেব, ঘটনা সম্পর্কে জানবো এবং কি পরিস্থিতি জানবো। তবে আপনাদের জানিয়ে রাখবো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বাগডোগরা বিমানবন্দর। সেখানে নেমে তারপর তিনি ঘটনাস্থলে যান। এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শন করছেন, তারপর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারেন বলেই জানা যাচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থল রাঙাপানি স্টেশন ছেড়ে যখন এই ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দেয় নিজের গন্তব্যে, তার ঠিক পিছনেই মালগাড়ি এসে ধাক্কা মারে এবং রাঙাপানি স্টেশন, সেই স্টেশন ছেড়েই কিন্তু এই দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সকাল 8টা 40 মিনিট নাগাদ ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ির কাছেই। আজ সকালে আগরতলা থেকে শিয়ালদার দিকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন রাঙাপানি স্টেশন ছাড়িয়ে নিজ বাড়ি স্টেশনের দিকেই এগোচ্ছে। সেই সময় তুমুল বৃষ্টি হচ্ছিল, ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ছিল অনেকটাই কম। আচমকায় পিছন থেকে আসা মালগাড়ি ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় প্রথমে গার্ডের বগি ছিটকে যায়, এরপরেই ছিল একটি জেনারেল কম্পার্টমেন্ট। সেই বগির সব থেকে বেশি ক্ষতি হয়েছে, আর সেই বগিতে থাকাই যাত্রীদের মধ্যেই নিহত আহতের ঘটনা ঘটেছে। এরপরেই ছিল দুটি পার্সেল ভ্যান বা পার্সেল বগি। সেই বগিকে উপরে তুলে দিয়েই তার নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। ভয়াবহ দুর্ঘটনা। এই দুটি পার্সেল ভ্যানের পরেও একটি জেনারেল বগি ছিল, তবে সেই বগি লাইনচ্যুত হয়েছে, কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। সেই বগিতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে আবার কারোর সামান্য আঘাত লেগেছে কয়েকজনে। তাই অত্যন্ত দ্রুত উদ্ধার কাজ শেষ করে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 5টি বগি বাদ দিয়ে সেই ট্রেন কিন্তু রওনাও দিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় রীতিমতো যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যাত্রী কি বলছেন শুনুন আপনারা। আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছে আর কি। তখন আমরা কোনো রকম ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি, তখন দেখি যে অলরেডি পিছনে 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে।
অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম ডাক্তার দেখাবো বলে, ওখানে प्रेशर हाई हो रहे थे। बागी में बैठे हुए थे, पीछे से गाड़ी का वो हुआ तो हम लोग नीचे भी गिर गए, बच्चे हमारे थे 2-4 नीचे गिर भी गए। इसके बाद हम लोग देखे तो 2-4 इंजन हम बचाने में एक हम ड्राइवर को भी वो निकाले बाहर, इंजन मालगाड़ी का ड्राइवर को बचा हुआ था, लेकिन क्या हुआ इसके बाद हम नहीं बता पाएंगे। लेकिन प्रशासन 2 घंटे के बाद आई, कोई नहीं है, रेलवे का कोई नहीं, स्टाफ कोई नहीं, 2 घंटे बाद आया। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আহতরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বের করে নেওয়া হয়েছে, গ্যাস কাটার দিয়ে বগি কাটা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু আহত যাত্রীদের বের করে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার রাঙ্গাবানি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা, যেটি জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মারে এবং যার জেগে প্রায় কয়েকটি বগি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপরে উঠে যায়। এই মুহূর্তে প্রায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় আছে। গোটা ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। ফাঁসিদেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর এই ঘটনা, ভয়াবহ দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিজেপি সাংসদ, দার্জিলিং এর সাংসদ রাজু বেস্তা। ये बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड पे जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है। 2 पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है वो काफी डैमेज है। आप सब देख रहे हैं लगातार 2 दर्जन से ज्यादा एम्बुलेंस की गाड़ी खड़ी है और एनडीआरएफ एसडीआरएफ अपना काम कर रही है, रेलवे की टीम और यहाँ की प्रशासन पुलिस अपना काम कर रही है। मुझे लगता है हम सबको अभी थोड़ा सा उनको ये जो रेस्क्यू का काम है, क्योंकि बारिश भी हो रही है, मौसम अच्छा नहीं है, उसको काम करने दे। कहीं ना कहीं लापरवाही लगती है। अब जो भी लापरवाही है नहीं है इसकी जांच होगी। ঘটনাস্থলে পৌঁছেছিলেন গৌতম দেব, তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া, সেখানে গিয়ে শুনুন। এই পুরো ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুবই দুঃখিত, মর্মাহত। তিনি সকাল থেকে মনিটরিং করছেন, বিষয়টা দেখছে। জেলা প্রশাসন এই উদ্ধার কাজটা করছে, ট্রিটমেন্টের ব্যবস্থা ডাক্তারবাবুরা করছেন। বারবার তো রেলে দুর্ঘটনা হচ্ছে, সেম লাইনে এসছে, অ্যান্টি পলিউশন ডিভাইস কেন কাজ করছে না? সেম লাইনে দিনের আলোয় কিভাবে মালগাড়িটা পিছনে আসলো কাঞ্চনজঙ্ঘা, সেগুলো রেল বলবে। যারা মৃতরা রয়েছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল এখন? একজন তো গার্ড শিলিগুড়ি 32 নম্বর ওয়ার্ডে থাকে, আরও পরিচয়গুলো ধীরে ধীরে পাওয়া যাবে। আপনাদের কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম, ঘটনাস্থলে পৌঁছেছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই মুহূর্তে কি ছবি তুলে ধরবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। রেল মন্ত্রী ঘটনাস্থলে। দেখো, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সঙ্গে বিজেপি সাংসদ রাজু বিস্তা তিনি কিন্তু ঘটনাস্থলে এলেন এবং যেই কামরাগুলো প্রায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই কামরায় কিন্তু পরিদর্শন করছেন। কোনো মিডিয়াকে কিন্তু ইতিমধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। রেলমন্ত্রী যেটা কিছুক্ষণ আগে জানালেন যে দুর্ভাগ্যজনক ঘটনা এবং যারা মৃত্যু হয়েছে তাদের কিন্তু তিনি শোক বার্তা দেন এবং কিভাবে এই দুর্ঘটনা তা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিনাটি তারা পর্যালোচনা করবে, তারপরে কিন্তু রিপোর্ট আকারে প্রকাশ করা হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথায় তিনি বলেন যে এই সময় রাজনীতি করার বিষয় নয়, পুরো বিষয়টি রেল দেখছে এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা যেভাবে চলছে। অন্যদিকে এই ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের কিন্তু শোক প্রকাশ করেছেন। তিনি ইতিমধ্যে কিন্তু রেলের আধিকারিক সহ সাংসদ রাজু বিস্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো বিশ্বজিৎ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন, রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলছেন। দুমড়ে মুচড়ে গিয়েছে 3টি বগি এবং তার মধ্যে 2টি বগি একেবারে লাইনচ্যুত, আরেকটি বগি এই মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে। রাঙাপানি স্টেশন ছাড়িয়ে যখন এই ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার গন্তব্যের দিকে এগোচ্ছে, ঠিক তখনই পেছন দিক থেকে মালগাড়ি এসে ধাক্কা মারে এবং আজ সকাল 8:40 নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এবং
সেই উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ, আরপিএফ, রেল এবং রাজ্য প্রশাসন যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।